নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখেই জিভে জল চলে আসবে, আর সেই ছোটবেলাকার স্কুল লাইফের কথা মনে পড়ে যাবে। আজকে আমি করছি মিষ্টি কুলের আচার। এরকম কুলের আচার দেখলেই মনে পড়ে যায় ছোটবেলায় স্কুল ছুটির পরেই দৌড়ে চলে যেতাম স্কুলের গেটের বাইরেই বসা আচার কাকুর কাছে, সেখান থেকে আচার কিনে খেতাম। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। এরকম কুলের আচার তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা কুল। আর প্রথমেই কুলগুলো বেশ ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। দেখুন, আমি ঠিক এরকমভাবে একটু কচলে কচলে কুলগুলো ধুয়ে নিচ্ছি। জলগুলো দেখেই বুঝতে পারছেন কুলের মধ্যে কতটা নোংরা থাকে। আমি বেশ কয়েকবার, মোটামুটি 4 থেকে 5 বার আমি জল পাল্টে পাল্টে কুলগুলো ধুয়ে নিয়েছি। দেখুন, বেশ কয়েকবার ধোয়ার পর জলটা একটু পরিষ্কার বেরিয়েছে। কুলগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি কুলের মাথায় যে এরকম ডাঁটিগুলো থাকে সেগুলো ভেঙে ভেঙে ফেলে দিচ্ছি। এবার আবার পরিষ্কার জল দিয়ে আধ ঘন্টা মতন কুলগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে এই যে দেখুন, বেশ কয়েকটা কুল এরকম পচাও বেরোয়, যেগুলো ভালোভাবে দেখে ফেলে দিতে হবে। এবার প্রথমেই কুলের আচারের জন্য একটা ভাজা মশলা করে নেব। এর জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ মৌরি আর হাফ চামচ জোয়ান, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এই সব কিছু আমি একটু শুকনো ভেজে নিচ্ছি। দেখুন, লঙ্কাগুলো সুন্দর রং হয়ে গেছে আর মশলা থেকেও খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে বেশ মিহি একটা গুঁড়ো করে নেব। এদিকে আমি ননস্টিকে হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটতে থাকলে দিয়ে দিচ্ছি আখি গুড়। যে কোনো আচারেই আখি গুড় দিয়ে করলেই ভালো হয়, কিন্তু বাজার থেকে আখি গুড় এনে সেটা পরিষ্কার না করলে ভীষণ নোংরা থাকে। আখি গুড়টা আমি এরকম দিয়ে দেখুন এই ওপরের ফেনাগুলো ফেলে দিচ্ছি। কিছুক্ষণ বাদে পুরো গুড়টা গলে গেছে। আমি এরকম ছেঁকে নিচ্ছি। দেখুন, ছেঁকে নেওয়ার পর ছাঁকনিতে কতটা ময়লা বেরিয়েছে, তার মানে গুড়ের মধ্যেও এরকম ময়লা ছিল। এই গুড়টা এখন পরিষ্কার, এটা দিয়েই আমি আচারটা করব। আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে রাখছি, যেই ফ্রাই প্যানটার মধ্যে আমি গুড়টা জাল দিয়েছিলাম, দেখুন নিচে কতটা বালি বেরিয়েছে। এতটা বালি ওই গুড়ের মধ্যে ছিল। এগুলো কিন্তু পুরোটাই বালি। এটা গুড়টা পরিষ্কার করে না দিলে আচারটা কিন্তু পুরো বালিতে কিচকিচ করত। যাই হোক, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 1 চামচ 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা। এবার সমস্ত কুল দিয়ে দিলাম। সমস্ত কুল দিয়ে দেওয়ার পর মিনিট 2-3 আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ লবণ। নুনটা দেওয়ার পর আবার একটু সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি। কুলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন কুলগুলো বেশ একটু নরম হয়েছে। এই দেখুন, কুলগুলো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, বেশ একটু নরম হয়েছে। এবার আমি একটা জিনিস দেব, এখানে দিচ্ছি আমি কিছুটা তেঁতুল। তেঁতুলটা আমি এরকম জলে গুলে নিয়েছি। এবার ছাঁকনিতে ছেঁকে এই তেঁতুলের জলটা দিয়ে দেব। এবার এগুলো ফেলে দেব। তেঁতুলের জলটা দিয়ে দেওয়ার পর
এই তেঁতুলের জলের সাথে কুলগুলো বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কুলের আচারটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। এরপর আমি দিয়ে দিচ্ছি গুড়গুলো। এবার সমস্ত গুড় দিয়ে আবার কুলগুলো বেশ ভালো করে গুড়ের সাথে ফুটিয়ে নিতে হবে। এখানে একটু সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিতে হবে আর হালকা হাতে বারে বারে কুলগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর থেকেই কুলগুলো থেকে দেখুন ময়েশ্চারটা বেরোতে শুরু করবে আর মোটামুটি 20-25 মিনিট পর থেকেই কুলের টেক্সচারটা দেখুন চেঞ্জ হতে থাকবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কুলের টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে বেশ কিছুক্ষণ ধরে গুড়ের সাথে কুলগুলো এভাবে জাল দিয়ে নিতে হবে। মোটামুটি 20-25 মিনিট পর দেখুন কুলের টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকম যখন টেক্সচার চলে আসবে তখন আমরা দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা। আমি এখানে 2 থেকে 2.5 চামচ মতন মশলা দিয়েছিলাম, বড় চামচের 2.5 চামচ। মশলাটা দিয়ে সমস্ত আচার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সমস্ত মশলাটা আচারের সাথে মিশে যায়। ব্যাস কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কুলের আচার। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।